রাস্তার ছেলেদের মতো বাড়ির সামনে এসে মাতলামো করছো, লজ্জা করে না? কি হলো সাথী, কিছু বলো কি? তুই তো আবার ওকে ব্যাক করিস। ওর জন্য কাকুর কাছে কালকে বকা খেয়েছিস। ও আর কি বলবে, ওর তো অভ্যেস আছে রোজ গুগলি আর বাউন্সার খাবার। সিধু তুই চুপ করবি? হ্যাঁ, হাই শিলা, হাউ আর ইউ বেবি? মিসিং ইউ টু। Hey, listen na. I'm busy in a meeting. Should I call you in 5 minutes? Oh yeah, I love it too, baby. Bye bye. দেখ এতক্ষণ ধরে যে বলা হচ্ছে, কিছু হলো? স্বভাব একটু বদলায়নি। এ সিধু, একটু সিরিয়াস হ না, কেন এরকম করছিস? আমি কি করবো বল না? কালকে রতন বললো মালকে ওর বাড়ি থেকে একটু বাওয়ালি করি, করলাম। রতন বললো অমনি তুমি নেচে উঠলে? নিজের কোনো সেন্স নেই? আসুক একবার, একটা কিন্তু पगला दीवाना कल रात है तेरे बाबा से की बाबा तेरे बाबा के खोचे लाट की मजा मारिया ये तो কালকে ধরনের কথা ছিল, হাত ঘুরে আজকে কেন? কাল সাথীর বাবা রেগে আমাদের জন্য সারা রাত রাস্তায় ব্যাগ নিয়ে বসেছিল। হ্যাঁ, সাথী কেউ দিয়েছে। বাবা প্রায়ই বলতো, অনেক ভালোর মধ্যে একটুখানি খারাপ থাকলে পুরো ভালোটাই নষ্ট হয়ে যায়। সাথী, শ্রেয়া, সুজয়, এই সব ভালো বন্ধুর মধ্যে খারাপই একজন। ভেবেছিলাম ওদের জন্য অন্তত সিধুকে আমি মন থেকে মেনে নেব, কিন্তু ও সেই ছেলেই না। তাই ওর ওপর আমার ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করলাম। ঠিক করলাম, ওকে নিয়ে আমি আর ভাববো না, মন থেকে একেবারে কেটে দেব। কিন্তু হঠাৎ একদিন হ্যালো। হ্যাঁ, আমি সুজয় বলছি। হ্যাঁ বল। বলছি সাথীকে নিয়ে তাড়াতাড়ি ছাদে চলে আয়। এখন কেন? কি ব্যাপার সিধু, সকাল সকাল এত তাড়াতাড়ি ডেকে ফেললি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সাথী। হ্যাপি থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে সাথী। হ্যাপি বার্থডে সাথী। জন্মদিন কি अर्थ তোমায় বাংলায় নাও ভালোবাসা, হিন্দিতে নাও প্যার। হ্যাপি বার্থডে। ওয়াও, সো সুইট। চল আয় আয়। চল এবার পায়রাটাকে উড়িয়ে দে। কি? এই পায়রাটাকে আকাশে উড়িয়ে দে। কি হলো, উড়িয়ে দে না। আমি এই পায়রাটা তোকে গিফট করিনি, এর মুক্ত জীবনটা তোকে আমি গিফট করলাম। ভালোবাসা জিনিসকে কোনোদিনও বেঁধে রাখতে নেই, খোলা আকাশে উড়িয়ে দিতে হয়, যাতে সে অনেকটা জায়গা নিয়ে নিজেকে মেলে ধরতে পারে। না, আজ আর সিধুর ওপর কোনো রাগ নয়। যতটা খারাপ ওকে ভাবতাম, ঠিক ততটা খারাপও নয়। ওর সাথে বন্ধুত্ব করাই যায়।
হ্যাঁ বলো। গুড মর্নিং। মর্নিং। আজকে আপনাকে একটা দারুণ খবর দেওয়ার আছে। আচ্ছা, কিরকম? আগে বলুন, এই এক্সাইটিং নিউজটা শোনার পর আমাকে কি দেবেন? আগে শুনি, তারপর বলবো। সিধু এয়ারপোর্ট গেছে। এয়ারপোর্ট? কেন? আজকে ওর বাবা আসছেন। আমি আপনাকে প্রথম খবরটা দিলাম, এবার বলুন আমাকে কি দেবেন? আমার ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। সরি ম্যাডাম। পূজা, কিছু না জেনে বুঝে ম্যাডামকে এই কথাটা বলে ফেললি। বলবার আগে তো আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতিস। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই জানিস না? 18 বছর আগে সিধুর বাবা মার সেপারেশন হয়ে গেছে। ম্যাডামকে এই কথাটা বলে তুই দুঃখ দিয়েছিস। Hi Debu, how are you? Very fine. What's the schedule today? We have arranged a meeting with Rajda Group. আপনি সোজা অফিসে যেতে পারেন বা 1 ঘন্টা রেস্ট নিয়ে আসতে পারেন। No. Rest is just a waste of time. Hey, Shidu! কেমন আছো? খুব ভালো। কিন্তু তুই তো জানতিস আমি আসছি। দেরি করলি কেন? আমি তো মাত্র 2 মিনিট লেট করলাম, আর তুমি পুরো 2 বছর লেট করলে। Okay, let's go. ওকে। তুই যদি না আসতিস না, আমি এখানেই দাঁড়িয়ে থাকতাম। বাবা, এটা হতে পারে? তুমি আসবে আর আমি আসবো না? বাবা, তুমি গাড়ি করে যাও, আমি বাইকে করে তোমায় ফলো করছি। সি ইউ দেয়ার। বাই বাই। দেবু, ইয়েস স্যার। তোমরা অফিসে যাও, আমি সিধুর সঙ্গে আসছি। ওকে স্যার। Will you give me a ride, son? বাবা, তুমি বাইকে যাবে? উপযুক্ত ছেলের বাইকের পেছনে সওয়ার হওয়ার সুযোগ কখনো ছাড়তে নেই। Let's go! সুপার! অভিরাজ গ্রুপ অফ কোম্পানিজ। 18 বছর লেগেছে আমার এই নামটা এস্টাবলিশ করতে। Aren't you proud of me? Aren't you proud of me? Yes. Yes, I am Dad. আমি এটাই শুনতে চেয়েছিলাম। হাই, জানিস সারা জীবন অনেক দৌড়দৌড়ি করেছি, আর ভালো লাগে না। এখন সব সময় তোর কাছাকাছি থাকতে চাই। এই তুই বাড়ি যা, আমি আসছি। হ্যাঁ, ওকে। আবে মোটু, ভালো করে ব্যাট করতে পারিস না? সিধু। হ্যাঁ সিধু। আই এম সরি। কেন? আমি তোমার মা বাবার কথাটা জানতাম না, সেটা না জেনে কাকিমাকে তোমার বাবার আসার কথাটা বলে ফেলেছি। মা কি বললো? উনি কিছু না বলেই চলে গেলেন। আমার খুব খারাপ লাগছে সিধু, আমার এটা বলা উচিত হয়নি। তুমি জানো না তুমি আমার কতটা ক্ষতি করেছো, মা কতটা কষ্ট পেয়েছে তুমি জানো? আরে 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 আমি মজা করছিলাম। আরে রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা শোনো, বাবার কাছ থেকে দূরে থাকলে মা খুশি, আর মায়ের কাছ থেকে দূরে থাকলে বাবা খুশি, আর এরা দুজনে খুশি থাকলে আমি খুশি। হ্যাঁ, অ্যাজ সিম্পল এজ দ্যাট। মা তোমার কথা শুনে একদম রাগ করেন, বিশ্বাস করো। এখন চোখে জলগুলো মুছে নাও। কি বে, 2 মিনিটে আমি আসছি। একটা কথা বলবো? আমি এখন একটা কাজ করতে যাব। এখন আমি ক্রিকেট খেলতে যাব।
সব সময় হাসি মুখে থাকবে। এই হাসিটা তোমার মুখে খুব স্যুট করে। কিপ স্মাইলিং। এই মোটু, দাঁড়া, তোর উইকেটটা নিচ্ছি, দেখাচ্ছি তোকে। ও কি হাসি ছাড়া আর কিছু জানে না? জানে, কিন্তু ও সেটা কাউকে বুঝতে দেয় না। খুব ছোটবেলা যদি কারো মা বাবা ছাড়াছাড়ি হয়ে যায়, তার যন্ত্রণা যে কতটা, সেটা আমরা ওকে দেখে বুঝতাম। না বাবাকে না মাকে, কাউকেই ও জিজ্ঞেস করতে পারতো না কেন তারা একসাথে তার কাছে আসে না। ওর সব প্রশ্ন কান্না হয়ে না বেরিয়ে আসতো। অনেক বছর পর সে চোখের জলও হারিয়ে যায়, শুকিয়ে যায়। সবার আনন্দেই ওর আনন্দ। এরকমই আমাদের সিধু। সিধুর সবচেয়ে কাছের বন্ধু ছিল সুজয়। সেই সুজয়ও স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়তে চলে গেল। টাইমে খাবার খাস, মন দিয়ে পড়াশোনা করিস। হ্যাঁ, আর শোন, বেশি গরিব ম্যামদেরকে দেখবি না, অল্প অল্প করে দেখবি। এই শোন, ভালো থাকিস। সুজয় চলে যাওয়ার পর সিধু আমাদের কাছে আসা বন্ধ করে দিল। বাচ্চারাও এখানে আর ক্রিকেট খেলে না। কলোনিটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে। এই প্রথম আমি সিধুকে খুব মিস করতে লাগলাম। সাথী, তোর সাথে কি এর মধ্যে সিধু দেখা হয়েছে? না রে, সুজয় চলে যাওয়ার পর থেকে তো ও আর আসছে না। বেস্ট ফ্রেন্ড, হয়তো ওকে খুব মিস করছে। সুজয় চলে গেছে তো কি হয়েছে? আমাদের সাথে কি দেখা করতে আসতে পারে না? আমরা কি ওর কেউ নই? ছাড় তোর কথা, ও ওরকমই। কাল হয়তো আসবে, কাল ওর বার্থডে না? কাল সিধুর বার্থডে? হ্যালো, এখনই একবার কলেজের স্টেডিয়ামে আসতে পারবে? আজকে? আজকে তো রবিবার, কলেজ বন্ধ। আসতে বলছি, আসবে। ওকে, আসছি। সিধু বাবু আসছে। পূজা, 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 পূজা। এতদিন তুমি অনেক মেয়েকে খুশির মুহূর্ত উপহার দিয়েছ। আজ তাদের সবার হয়ে আমি তোমাকে এই খুশির মুহূর্ত উপহার দিলাম। হ্যাপি বার্থডে সিধু। অন্যের জীবনে দুঃখ এনে দেওয়ার মানুষের অভাব হয় না, কিন্তু খুব কম মানুষ আছে যারা অন্যের জীবনে একটা খুশির মুহূর্ত হয়ে থেকে যায়, চাইলেও যার থেকে দূরে সরে থাকা যায় না। সিধু, কি হলো? কেকটা কাট। Friday dilam, diya ke